আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনিউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 29 এপ্রিল 2024-এ প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 29 এপ্রিল 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের আগামী 8/5/2024 তারিখের পরীক্ষা স্থগিত এবং উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। এরপরে আছে 2020 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বহির ও অন্তর পরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের এমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাস ও স্নাতক সম্মান পর্যায়ে পাঠদানকারী কলেজের শিক্ষকগণের জন্য ট্রেনিং ফর টিচার্স অন মেন্টাল হেলথ প্রশিক্ষণে জুন 2024-এ রংপুর বিভাগের কলেজসমূহের শিক্ষকগণের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পরীক্ষণ গ্রহণে আগ্রহী স্নাতক পাস ও স্নাতক সম্মান পর্যায়ে পাঠদানকারী কলেজ শিক্ষকগণকে আবেদন প্রেরণের জন্য জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাস ও স্নাতক সম্মান পর্যায়ে পাঠদানকারী কলেজের শিক্ষকগণের জন্য ট্রেনিং ফর টিচার্স অন মেন্টাল হেলথ প্রশিক্ষণে জুন 2024-এর রাজশাহী বিভাগের কলেজ সমূহের শিক্ষকগণের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী স্নাতক পাস ও স্নাতক সম্মান পর্যায়ে পাঠদানকারী কলেজ শিক্ষকগণকে আবেদন প্রেরণের জন্য জরুরি বিজ্ঞপ্তি। তো এরপরে যে নোটিশগুলো রয়েছে সেগুলো হচ্ছে এপ্রিল 28, 2024-এর। তো এপ্রিল 29, 2024-এ মোটামুটি 8 থেকে 9টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।